দেখতে দেখতে প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে আসলো ফিফা ওয়ার্ল্ড কাপ। আর এই সময় যারা একটি স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের ভিডিওতে আমরা দেখব একটি 32 ইঞ্চি স্মার্ট টিভি, যেটা মূলত একটি গুগল টিভি। আর এই টিভিটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14-এর মতো লেটেস্ট অপারেটিং সিস্টেম। এটা ভিডিওতে রয়েছে HDR10 সাপোর্ট, রয়েছে ডলবি অডিও সিস্টেম, এটা রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, ক্রোমকাস্ট সহ প্রয়োজনীয় সকল ফিচার। এটা ওয়ালটন ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন একটি স্পেশাল এডিশন গুগল টিভি, যেটা লিমিটেড এডিশনের। ওয়ালটন এখন চলছে হ্যাট্রিক অফার, সুযোগ রয়েছে অনেক কিছু জিতে নেওয়ার। সবচেয়ে বড় বিষয় হলো যে কোনো একজন জিতে নিতে পারেন 100 ইঞ্চির একটি বিশাল সাইজের টিভি সম্পূর্ণ ফ্রিতে। আমরা সবই জানবো বিস্তারিত, চলুন যাই ভিডিওর মূল অংশে। ওয়ালটনের এই টিভিটার মডেল W32G5N, আর এটা ওনিক্স সিরিজের একটি গুগল টিভি। এটা লিমিটেড এডিশনের একটি ডিভাইস, যেটা মূলত এবারের ওয়ার্ল্ড কাপ ফিচার করা। বক্সে চোখে পড়বে আর্জেন্টিনা টিমের জনপ্রিয় প্লেয়ারদের, আর এবছর আর্জেন্টিনা দলের অফিসিয়াল রিজিওনাল পার্টনার আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন। টিভিটা ট্রান্সপোর্টে সেফ রাখার জন্য ভিতরে পর্যাপ্ত প্রোটেকশন ব্যবস্থা ছিল, যেগুলো খুলে আমরা পেয়ে যাই মেইন টিভি ইউনিটটি। অ্যাক্সেসরি হিসেবে পেয়েছি দুইটি স্ট্যান্ড। এবারের স্ট্যান্ড ডিজাইন একটু আলাদা, স্ট্রেট এবং দেখতে বেশ সুন্দর। সাথে ছিল একটি ব্লুটুথ প্লাস ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। দুইটি ট্রিপল সাইজের ব্যাটারিও দেওয়া ছিল, আলাদা করে আর ব্যাটারি কেনা দরকার হয়নি। টিভি প্যাকেজে কমপ্লিট ওয়াল মাউন্ট সেটআপও দেওয়া হয়েছে। এটা খুবই ভালো একটি কাজ হয়েছে ওয়াল মাউন্ট করার জন্য। সাথে ছিল বিস্তারিত একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়াল মাউন্ট সেটআপ গাইড। টিভিটা সেটআপ করাও ছিল বেশ সহজ, যে কোনো এক পাশ থেকে স্ট্যান্ড সেট করতে হয়। সেট করা হয়ে গেলে স্ক্রু দিয়ে আটকে ফেলতে হয়, আর টিভিটাও ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথম দেখাতে টিভিটার ফ্রেমলেস ডিজাইন বেশ ভালো লাগে। তিন পাশের অল্প বেজেলের কারণে স্ক্রিনটি দেখতে বেশ বড় দেখায় এবং কন্টেন্ট দেখার জন্য অ্যাটেনশন যেটা ধরে রাখে। নিচের অংশে ওয়ালটনের লোগো খুবই সীমিত স্পেসে বসানো, ছোট করে ব্র্যান্ডিং করা। যথারীতি টিভিটার বডি সম্পূর্ণই তৈরি হয়েছে প্লাস্টিকে, তবে ফিনিশিং যথেষ্টই ভালো এবং অপ্রয়োজনীয় তেমন গ্যাপ কিংবা বাড়তি ডিজাইন চোখে পড়ে না। এই সময়ের একটি 32 ইঞ্চি গুগল টিভি দেখতে যেমন হওয়ার কথা, এই টিভিটাও দেখতে অনেকটা তেমনই। এটার ভর আমরা দেখলাম প্রায় 4 কেজির কাছাকাছি, যেটা বেশ হালকা, চাইলে সহজেই বহন করা যায়। ছোট ড্রয়িং রুম, বেডরুম কিংবা স্টাডি রুম বা আপনার অফিসে এটা খুব সহজেই সেট করে ফেলতে পারবেন। খুব বেশি স্পেস কনজিউম করেন, আপনি চাইলে আপনার সুবিধা মতো এটা সেট করে নিতে পারবেন। রিমোট কন্ট্রোলটিও এখনকার মতোই যথেষ্টই ইউজার ফ্রেন্ডলি। একই সাথে এটা ব্লুটুথ এবং ইনফ্রারেড দুই টাইপের সিগন্যাল সাপোর্ট করে। এই জন্য টিভির দিকেই যে শুধুমাত্র তাক করে ব্যবহার করতে হয় বিষয়টি এমন নয়, চাইলে যে কোনো দিক কিংবা অ্যাঙ্গেল থেকেও এটা ব্যবহার করা যায়। টিভি চ্যানেল বাটন সেটের সাথে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য ভয়েস বাটন। বিরক্তিকর টাইপিং ছাড়াই ভয়েস কমান্ড দিয়ে অ্যাপ ওপেন করা, যে কোনো সার্চ করা কিংবা বিভিন্ন তথ্য জানতে পারবেন। মাঝখানে নেভিগেশন কি, নিচে নেটফ্লিক্স এবং ইউটিউব সহ আরও কিছু শর্টকাট বাটন থাকা, এক ক্লিকে এই অ্যাপগুলো চালু করা যায় এবং ডেইলি ইউজ এগুলো দারুণ সুবিধা দেয়। কানেক্টিভিটির দিক থেকে গুরুত্বপূর্ণ ফিচার সবই আছে। টিভিটার যাবতীয় পোর্ট সবই আছে পেছনে ডান পাশে। এখানে রয়েছে তিনটি HDMI পোর্ট, যার মধ্যে একটিতে রয়েছে ARC এবং CEC সাপোর্ট। ভবিষ্যতে চাইলে আপনি সাউন্ড বার সংযোগ করতে পারবেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রাখা হয়েছে, চাইলে আপনি বড় স্পিকার কিংবা সাবউফার স্পিকার সিস্টেম ব্যবহার করতে পারবেন। রয়েছে ডিজিটাল অডিও আউট, চাইলে ব্যবহার করতে পারবেন। আরও রয়েছে অ্যানালগ ভিডিও অডিও বা AV সাপোর্ট, প্রয়োজনে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে রয়েছে একটি ল্যান্ড পোর্ট। পাশাপাশি রয়েছে দুইটি USB পোর্ট, যেগুলোর মাধ্যমে পেন ড্রাইভ কিংবা এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে সরাসরি ভিডিও কিংবা অডিও ফাইল সহ অন্যান্য ফাইল চালাতে পারবেন। রয়েছে রেগুলার ডিশ সংযোগের পোর্ট, যারা ডিশ টিভি দেখেন তারা এটা ব্যবহার করতে পারবেন। হাই কোয়ালিটি ভিডিও প্লে করার জন্য এটা রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। 2.4G কিংবা 5G দুটোই চলবে, আর 5G ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকার কারণে পাওয়া যাবে বাফারলেস HD ভিডিও দেখার সুযোগ। ডিসপ্লে হিসেবে ওয়ালটন W32G5N টিভিতে ব্যবহার করা হয়েছে একটি 32 ইঞ্চির HD রেডি ডিসপ্লে। ডিসপ্লেটির রেজলিউশন 1366x768 পিক্সেল, আর এটি একটি মূলত স্পেকট্রা কিউ ADS প্যানেল। ADS প্যানেলের বিশেষ সুবিধা হলো এগুলোর ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল। টিভি দেখার সময় ঠিক সামনে থেকে দেখতে হবে বিষয়টি এমন নয়, আপনি চাইলে আপনার সুবিধা মতো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন। এটার সাইড থেকেও মোটামুটি এটার কালার এবং ব্রাইটনেস একই রকম দেখায়। আর এই বিষয়টি পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খেলা দেখা কিংবা সিনেমা, নাটক বা ওয়েব সিরিজ দেখার জন্য দারুণভাবে কাজে আসে। আমাদের ব্যবহারে টিভিটার ব্রাইটনেস যথেষ্টই ভালো মনে হয়েছে। উজ্জ্বল রুমেও বেশ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সাথে HDR10 সাপোর্ট থাকে, আপনি চাইলে HDR কন্টেন্টগুলোও দেখতে পারবেন, যেগুলো খুবই হাই কন্ট্রাস্টেড এবং কালারফুল হয়ে থাকে। তবে ডাউনসাইড হলো ডিসপ্লেটি একটি HD প্যানেল, যেখানে আমরা আশা করেছিলাম একটি ফুল HD প্যানেল, যেটা হলে এই টিভিটাই হতে পারতো দারুণ একটি ভিডিও ডিভাইস। ওয়ালটন তাদের এই টিভিতে ব্যবহার করেছে একটি কোয়াড কোর ARM Cortex A55 প্রসেসর, সাথে GPU হিসেবে আছে Mali G31, আর একটি 32 ইঞ্চি রেগুলার গুগল টিভি হিসেবে এই হার্ডওয়্যার কম্বিনেশনটি আমার কাছে ভালোই মনে হলো। মেনু, নেভিগেশন, অ্যাপ ওপেন করা, ভিডিও স্ট্রিমিং কিংবা গুগল টিভি এর অ্যানিমেশন সহ সবকিছুই ভালোই চালাতে পারছিল। এর সঙ্গে রয়েছে 1.5GB র্যাম, সাথে 8GB ইন্টারনাল স্টোরেজ,
আমরা এটা দিয়ে ইউটিউব, ভিএলসি প্লেয়ার সহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখছিলাম। এই ধরনের টিভি অ্যাপগুলো খুব একটা বড় হয় না, সাথে ভারীও হয় না, এই জন্য এর সাথে বেশ কিছু অ্যাপ ব্যবহার করা সম্ভব। টিভিটাতে 1 GB র্যাম না দিয়ে 1.5 GB দেওয়ার প্রচেষ্টাটি নিঃসন্দেহে ভালো ছিল, তবে এটা অন্তত যদি 2 GB র্যাম সাথে 16 GB স্টোরেজ থাকতো তাহলে হয়তো প্যাকেজটি আমার কাছে আরও একটু বেটার মনে হতো। এই টিভির সবচেয়ে বড় আকর্ষণ হলো এটার গুগল টিভি, যেটা মূলত চলে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে। সাধারণ অ্যান্ড্রয়েড টিভি এর তুলনায় গুগল টিভি আরও অনেক বেশি আধুনিক। গুগল টিভি কন্টেন্ট ওয়াইজ এক্সপিরিয়েন্স দেয়। হোম স্ক্রিনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা, সিরিজ কিংবা ভিডিওর সাজেশন পাওয়া যায়, আলাদা করে অ্যাপে গিয়ে অনেক সময় খুঁজতে হয় না। নেটফ্লিক্স, ইউটিউব সহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যায়। এছাড়াও এটা যেহেতু ক্রোমকাস্ট বিল্ট ইন আছে, চাইলে ফোন কিংবা ল্যাপটপ থেকে খুব সহজে ভিডিও কিংবা প্রেজেন্টেশন টিভিতে কাস্ট করে দেখা যায়। অডিওর জন্য টিভিটা রয়েছে 8 ওয়াট করে 2টি স্পিকার, অর্থাৎ মোট 16 ওয়াট সাউন্ড আউটপুট, যেটা ডলবি অডিও প্রযুক্তির। এর জন্য এটা দিয়ে ভোকাল পরিষ্কার শোনা যায় এবং সিনেমা দেখা কিংবা গান শোনা অথবা খেলাধুলা দেখার সময় অডিও এক্সপিরিয়েন্স বেশ ভালো পাওয়া যায়। তবে আপনি যদি এটা থেকে আরও পাওয়ারফুল বেস বা সিনেমেটিক সাউন্ড ইত্যাদি চান, তাহলে এটার যে HDMI ARC পোর্টটি রয়েছে সেখান থেকে কিংবা ব্লুটুথ বা 3.5 মিলিমিটার যে অডিও জ্যাক রয়েছে সেখান থেকে বড় স্পিকার বা আপনার হোম থিয়েটারটি অ্যাটাচ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার মতো করেই সাউন্ড আউটপুট নিতে পারবেন। গেমিংয়ের ক্ষেত্রে টেলিভিশনটি ক্যাজুয়ালি ব্যবহার করা যাবে। প্লে স্টেশন, এক্সবক্স কিংবা অ্যান্ড্রয়েডের সাধারণ গেমিং করা যায়, তবে এটা গেমিং ক্যাটাগরির টিভি নয়। রয়েছে 60 হার্জের রিফ্রেশ রেট, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 5D প্রোডাকশন প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন ব্যবহারে টিভির আভ্যন্তরীণ অংশকে আরও টেকসই রাখার জন্য একাধিক সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। আপনি যদি আপনার বেডরুম বা মাঝারি সাইজের ড্রয়িং রুম কিংবা আপনার স্টাডি বা অফিস রুমের জন্য ভালো একটি স্মার্ট বা গুগল টিভি খুঁজে থাকেন, তাহলে হয়তো এই টিভিটি ভালো একটি চয়েস হতে পারে, কারণ আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যথেষ্টই ভালো করা হয়েছে ওয়ালটনের এই টেলিভিশনটি। এটা গুগল টিভি, তাই খুবই সহজ এটার ইন্টারফেস, কুইক নেভিগেশন করা যায়, আর গুগল ইকোসিস্টেম এটার বড় একটি সুবিধা। সিকিউরিটি হিসেবে টিভিটা রয়েছে 3 বছরের প্যানেল ওয়ারেন্টি, 2 বছরের এটার মাদারবোর্ডের ওয়ারেন্টি এবং রয়েছে 3 বছরের ফ্রি সার্ভিস। এটা মূলত একটি রেগুলার ইউজের একটি টিভি, আপনি চাইলে যত খুশি ব্যবহার করতে পারবেন এবং ওয়ারেন্টি টাইমে আপনি এটাকে ক্লেম করতে পারবেন যদি কোনো ইস্যু তৈরি হয় বা আপনার ক্ষেত্রে কোনো সমস্যা মনে হয়। আপনি যদি এমন একটি টিভি খুঁজে থাকেন যেটা অবশ্যই হতে হবে গুগল টিভি, থাকতে হবে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, ডলবি সাউন্ড সিস্টেম এবং HDR সাপোর্ট, তাহলে এই টিভিটিকে নিঃসন্দেহে আপনি কনসিডার করতে পারেন। আর বলছিলাম, ওয়ালটন বর্তমানে আর্জেন্টিনা টিমের অফিসিয়াল রিজিওনাল পার্টনার, আর এই খেলার এই সময়টাকে আরও উপভোগ্য করার জন্য তারা নিয়ে এসেছে এই টিভিতে হ্যাট্রিক অফার। ওয়ালটনের অনলাইন প্লাজা কিংবা আপনার নিকটস্থ যে কোনো ওয়ালটন প্লাজা থেকে যে কোনো একটি ওয়ালটন স্মার্ট টিভি কিনলেই থাকছে আকর্ষণীয় অফার জেতার সম্ভাবনা। হ্যাট্রিক অফারে ডিসকাউন্ট তো থাকছেই, সাথে পেতে পারেন সুপার ফ্যান গিফট, যেখানে রয়েছে আর্জেন্টিনা ফুটবল টিমের অফিসিয়াল ফ্যান জার্সি কিংবা ফুটবল। এছাড়াও পেতে পারেন নেটফ্লিক্স কিংবা বায়োস্কোপ প্লাসের ফ্রি সাবস্ক্রিপশন। শুধু তাই নয়, সুযোগ রয়েছে ক্যাশব্যাক পাওয়ারও। সবচেয়ে বড় বিষয় হলো যে কোনো একজন পেয়ে যেতে পারেন ওয়ালটনের তরফ থেকে একটি 100 ইঞ্চির বিশাল সাইজের গুগল টিভি। এই ছিল একটি 32 ইঞ্চি গুগল টিভি নিয়ে আমাদের আজকের ভিডিও। যারা রিসেন্টলি টিভি কেনার চিন্তাভাবনা করছেন, হয়তো তাদের জন্য ভিডিওটি অনেকটাই উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন নতুন ভিডিওটি আপনার কাছে চলে যায়, কিংবা যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমাদের পেজটি ফলো করে অবশ্যই সাথেই থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।